আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকেই শুরু করেছি। এখানে হচ্ছে বিরিয়ানি এসেছিল বিয়ে বাড়ি থেকে, পাশের পাশের হচ্ছে বিয়ে হচ্ছিল বাড়িতে। তো যাওয়া হয়নি, তার কারণে বিরিয়ানি পাঠিয়েছে। সে সাথে চনার ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করেছে, ঝোলগুলোও পাঠিয়েছে, অনেকগুলা দিয়েছে। অনেকগুলো পাঠিয়েছিল, এখান থেকে অর্ধেক খাওয়া হয়েছিল আর বাকি এটুকু রয়ে গেছে, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বিরিয়ানি খাওয়ার পর হচ্ছে আমি বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছিলাম। খাওয়ার পর প্লেটটা হচ্ছে বেসিনে ধুয়ে নিচ্ছি, ধুয়ে হচ্ছে রেখে দিব। এটা হচ্ছে আমার গ্রামের কিচেন, আপনাদের সাথে শেয়ার করব আগে আমি কোথায় রান্না করতাম, এখন কোথায় রান্না করি ইনশাল্লাহ। দেখা যায় কি ছোট ছোট ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে আসলে ওপেনলি ভিডিও করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে যতটুকু পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার নতুন কিচেন। এটা হচ্ছে এই সাইড হচ্ছে আমি এখন চুলাটা বসিয়ে এই সাইডে রান্না করতেছিলাম। আগে হচ্ছে আরেক সাইডে রান্না করতাম, সেটাও শেয়ার করব। তো নতুন কিচেনে বিশেষ কিছু নেই, কয়েকটা জার আর চামচ, মশলা বা ডাব্বা আর কি, মশলার জারটা আছে এই আর কি, হালকা পাতলা কয়েকটা জিনিস, কোনো আর কিছু রাখা হয়নি তেমনভাবে। সেই সাথে হচ্ছে তারপরের দিন হচ্ছে দুপুরবেলা বিয়ে বাড়িতে হচ্ছে চলে এসেছি, খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, দুপুরে দাওয়াত ছিল। আর কোনো ভিডিও করা হয়নি, তো ডাইরেক্ট বিয়ে বাড়িতে এসে দুপুরের খাওয়াটা ভিডিও করেছি। আর খাওয়ার আয়োজনে ছিল হচ্ছে গরুর খোরমা, গরুর ভুনা, তারপর চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, ডিম, আচার আমের, তারপর মুগ ডাল দিয়ে গরু মাংস, সালাদ, পোলাও, এগুলো আর কি। তো অফ ক্যামেরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলেও এসেছি। এখন হচ্ছে একটু বিকালের দিক দিয়ে বের হয়েছিলাম পুকুর ঘাটে। এটা হচ্ছে আমাদের পিছন সাইড পুকুর ঘাটে, মাশাআল্লাহ দেখতেই পাচ্তেছেন করলা ধরেছে। তো পুকুর ঘাটে একটু বসতেছিলাম, যেহেতু গরম পড়তেছিল আর কারণে একটু ডিস্টার্ব করতেছে। এখানে দেখতে পারতেছেন মরিচ গাছ, মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে। গ্রামে কিন্তু খাবারের অভাব থাকে না, শাক সবজি বলেন যে কোনো কিছু বাসায় সবকিছু আছে মাশাআল্লাহ। করলা বলেন, কচু শাক বলেন, তারপর নারিশ শাক, পেয়ারা, কাঁচামরিচ, তারপর বিভিন্ন ধরনের আরো সবজি আছে। দেখতেই পাচ্তেছেন এটা হচ্ছে আমাদের পিছনের পুকুর, নিজস্ব আর কি, যে কোনো সময় মাছ ধরতে পারে। তো পুকুর ঘাটে হচ্ছে সবাই বসে একটু ঘোরাঘুরি করতেছিল। আর হচ্ছে আমার মেয়েরা হচ্ছে পুকুর ঘাটে এই সিটগুলো দেওয়া হয়েছিল বসে থাকার জন্য সৌন্দর্য, তো ওরা বসে হচ্ছে পা দোলাচ্ছিল। পানি যখন বেশি হয়েছিল বন্যার সময় পুকুর একদম ফুল ছিল, এখন হচ্ছে অনেক কমে গেছে। তো বাড়িতে অনেকগুলো লেবু গাছও আছে মাশাআল্লাহ, বড় ছোট মিলায় অনেক ধরনের লেবু ধরে আছে, এখন সিজন। পেয়ারা গাছে পেয়ারা আছে, তারপর ডালিম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক কিছু আছে, আমড়া। তো এগুলা হচ্ছে সকালবেলা করলাগুলা পেড়ে এনেছিল গাছ থেকে, রান্না করব মুরগির মাংস দিয়ে। সে সাথে হচ্ছে আমড়াগুলাও পেড়েছে গাছে থেকে, মাশাআল্লাহ একদম অনেক মজাও হয়েছে এগুলা। টক টক তেমন একটা ছিল না, নিজের গাছের ফল আসলে ফ্রেশ। এটা হচ্ছে আমার হাজবেন্ড গাছটা রোপণ করেছিল, প্রায় বয়স হচ্ছে ম্যাক্সিমাম 6 বছর। 6 বছর হচ্ছে 4 বছর থেকে আমরা ধরতেছে মাশাআল্লাহ। তো মুরগি কেটে নিয়েছি, এদিকে হচ্ছে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে নিয়েছিলাম রান্না করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।